প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে পর আমার অফলাইন ও অনলাইনে বন্ধুদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি উপনিষদ পাঠ শুরু করছি। প্রথমে শান্তি পাঠ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। 11 নম্বর শ্লোক কঠোপনিষদের। महत परम अव्यक्तम अव्यक्तात् पुरुषः परमे ভেঙে বললাম সন্ধি বিচ্ছেদ করুন। पुरुषान्न परम किंचित सा कष्टा सा परा गति। महत परम अव्यक्तम अव्यक्तात् पुरुषः परः पुरुषान्न परम किंचित सा कष्टा सा परा गति। इन महत মানে সেই মহৎ জীবাত্মা থেকে, পরম মানে বলবতী, অব্যক্তম ভগবানের দেওয়া যে অব্যক্ত মায়া শক্তি। তাহলে বলছে এই জীবাত্মা থেকে বলবতী কে না ভগবানের দেয়া অব্যক্ত মায়া শক্তি। আবার অব্যক্তা মানে এই অব্যক্ত থেকে ভগবানের এই মায়া শক্তি থেকেও শ্রেষ্ঠকে পর শ্রেষ্ঠ পুরুষ মানে পরম পুরুষ পরমেশ্বর। পুরুষার পরম পুরুষ ভগবান থেকে পরম শ্রেষ্ঠ এবং বলবান কিঞ্চিত কিছু নেই। এই ভগবানের থেকে পরম শ্রেষ্ঠ আর কিছু নেই। সা কাষ্টা সা পরাগতিহীন। তিনি সকলের পরমাবধি আর তিনি পরম গতি। আমাদের পূর্বের শ্লোকে বলা হয়েছিল যে আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে তার থেকে শব্দ বিষয়গুলো হচ্ছে বলবান। আবার শব্দের থেকেও বলবান হচ্ছে মন। আবার মনের থেকেও বলবান হচ্ছে কি না বুদ্ধি। আর বুদ্ধির থেকেও বলবান হচ্ছে মহান আত্মা। তাহলে আত্মাই হচ্ছে আমাদের সব থেকে বলবান। এখানে বলছে এই মধ্যে অব্যক্ত কথাটার অর্থ বলছে যে ভগবানের দেওয়া একটা মায়া শক্তি। এখানে এই বিচার করেছে ভগবানের দেয়া ত্রিগুণ মায়া শক্তি বলছে, যাকে গীতাতে বলা হয়েছে দূরতর অর্থাৎ অত্যন্ত দুস্তর। আবার যাকে মুগ্ধ হয়ে জীব ভগবানকেও ভুলে যায়। এই মায়ার দ্বারা ভগবানকেও জীব ভুলে যায়। ইনি জীবাত্মার পরমাত্মার মাঝখানে আবরণের রকম থাকে। তার ফলে কি হয়, আমরা আমাদের শরীরের মধ্যে ভগবান রয়েছে আমরা দেখতে পাচ্ছি না। তার মানে সেটা কিরকম করে আছে না আবরণের দ্বারা আচ্ছন্ন আছে। তাই আবরণের দ্বারা আচ্ছন্ন হয়ে আমরা কি করি, তাকে অনুভবও করতে পারছি না। এই কারণে জীবটা কি হয়, জীবের থেকেও বলবান বলার উদ্দেশ্য এই যে জীব নিজের শক্তিকে এই মায়াকে জয় করে নিয়েছে। ওই অব্যক্তকে তারা অর্থাৎ ওই মায়াটাকে তারা জয় করে নিয়েছে এবং জয় করে কি করে ভগবানের জয় করতে পারে না। কারণ ভগবানের শরণ গ্রহণ করলে এবং ভগবানের যদি কৃপা করতে শক্তি পায় তাহলে এই মায়াকে তারা অতিক্রম করতে পারবে এবং পরম পুরুষ পরমাত্মাকে লাভ করতে পারবে। এখানে অব্যক্ত শব্দের অর্থস্বরূপ সাংখ্য মতাবলম্বীদের মতে প্রধান তত্ত্ব গ্রহণ করা যায় না, কেননা তাদের মতে প্রধান স্বতন্ত্র আত্মা থেকে শ্রেষ্ঠ নয়। তাই আত্মাকে ভোগ এবং মুক্তি এই উভয় দান করে তার প্রয়োজন সিদ্ধ হয়। কিন্তু উপনিষদ এবং গীতায় এই অব্যক্ত প্রকৃতিকে কোথাও মুক্তিদানের সমর্থ বলা হয়নি। অতএব এই মন্ত্রের তাৎপর্য যে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এই সকলের উপর কার কর্তৃত্ব আছে না আত্মার কর্তৃত্ব। ইন্দ্রিয় মনকে সকলে কে কর্তৃত্ব করছে না আমাদের এই আত্মা। তাহলে এই আত্মা তাদের বশীভূত করে ভগবানের দিকে অগ্রসর করতে দেয় না। অতএব এই আত্মা তাদেরকে বশীভূত করে ভগবানের দিকে অগ্রসর, যদি ওই আত্মাকে তারা বশীভূত করতে পারে, ওই অব্যক্তকে যদি তারা টলাতে পারে তাহলে কি করতে পারে, তাহলে ভগবানের দিকে তারা যেতে পারে। কিন্তু ওই মায়ায় আবদ্ধ জন্যই তারা ওই অন্য দিকে বশীভূত হয়ে তারা ভগবানের দিকে যেতে পারছে না। কিন্তু আত্মা থেকেও আবার শ্রেষ্ঠ কে আছে
না, আরো বলবান হচ্ছে এক তত্ত্ব, যার নাম হচ্ছে অব্যক্ত। ওই আবার সেই অব্যক্ততে আসছে যে অব্যক্ত আমাদের জীবাত্মার পরমাত্মার মাঝে একটা আবরণের দ্বারা আবদ্ধ আছে। যে এই শক্তিকে সামান্য জীব কি করতে পারছে, পারে না, তাকে ওই মায়া থেকে মুক্তি হতে পারছে না। তাকে কেউ প্রকৃতি বলে, আবার কেউ মায়াও বলে। এর দ্বারাই জীব মুক্ত হয়ে তার বশীভূত হয়ে আছে। তাহলে এই মায়ার দ্বারা মানুষ কি থাকে না, বশীভূত হয়ে থাকে, জীব তার থেকে মুক্তি পেতে পারে না। সুতরাং এর থেকে যিনি বলবান, মায়ার অধিকর্তা পরম পুরুষ পরমেশ্বর, যিনি জ্ঞান বল ক্রিয়া আদি সকল শক্তির অবধি পরম আশ্রয়, তাহার গ্রহণ ছাড়া জীবের মুক্তি নেই। তাহলে এক কথাই হচ্ছে কি, পরমাত্মা ছাড়া বা পরম পুরুষ ছাড়া আমাদের এই জীব আত্মার মুক্তি নেই। তাকে যদি আমরা পেতে পারি তবেই আমাদের মুক্তি আছে, নাহলে এই সংসার গ্রহ চক্রের মধ্যেই আমরা পুনরায় ফিরে আসবো জীব রূপে, আবার মানুষ রূপে বা অন্যান্য জীব রূপে গ্রহণ করব, আবার মৃত্যুবরণ করবো এই চক্রে। কিন্তু আমি যদি পরমাত্মা পরম পুরুষকে যদি লাভ করতে পারি, তাহলে এই সংসার মায়া বন্ধন থেকে আমি মুক্তি হতে পারবো এবং স্বয়ং স্বর্গ লাভ করতে পারবো। এই কথা এখানে বলা হয়েছে। নমস্কার।